বাচ্চাদের মোবাইল আসক্তির পিছনে কি শুধুমাত্র বাচ্চারাই দায়ী নাকি আমরাও দায়ী? আপনাদের কি মনে পড়ে ছোটবেলায় আমরা কি খেলা খেলতাম? আমরা পাথর দিয়ে খেলতাম, আমরা লুডো খেলতাম, আমরা ক্যারম খেলতাম, আমরা দাবা খেলতাম, আমরা ষোলোগুটি খেলতাম। এ ধরনের অজস্র ইনডোর গেমস আমাদের ছিল। বিভিন্ন হান্ডি পাতিল নিয়ে খেলাধুলা করতাম। আর এখন বিষয়গুলো কি হয়েছে, সব ধরনের খেলাগুলো মোবাইলে কনভার্ট হয়ে গিয়েছে। এখন বাচ্চারা খুব সহজেই বাবা মায়ের কাছ থেকে মোবাইলটা নিয়ে ইজিলি সে ক্যারম খেলতে পারছে মোবাইলে, সে লুডো খেলতে পারতেছে মোবাইলে। এই ধরনের অনেক খেলা, বিভিন্ন বলের খেলা খেলতে পারতেছে মোবাইলে। তো এই যে খেলাগুলো, এই খেলাগুলো মোবাইলে না খেলে আমরা যদি সেই আমাদের সময়ের মতো তাদেরকে আবার এই প্লে গেমসগুলো কিনে দিই, এই গেমসগুলো কিনে দেই তাদেরকে খেলার জন্য, তাহলে কিন্তু তারাও এটার সাথে খুব বেশি ইউজড হয়ে যাবে। এবং আমরা যদি তাদের সাথে খেলি, তাহলে কিন্তু তারা আরও বেশি আনন্দিত হয়। এবং একটা বাচ্চা যখন দেখবে বাবা আমার সাথে খেলছে, মা আমার সাথে খেলছে, তখন কিন্তু সে খুব ইজিলি সেই বিষয়টা অ্যাকসেপ্ট করে নেবে। মোবাইল আসক্তিটা মহামারী আকার ধারণ করেছে, বিকজ অফ বাচ্চাদের এখন আউটডোরে আসলে বের হওয়ার সুযোগ নেই। ইনডোর যেসব গেমস খেলবে, সেই ধরনের কোনো ভালো কনসেপচুয়াল গেমসও এখন অ্যাভেলেবল না। তো যার কারণে অটোমেটিক্যালি বাচ্চারা মোবাইলে ডাইভার্ট হয়ে যাচ্ছে। তো আমাদের বাচ্চাদেরকে যদি বাঁচাতে হয়, বাচ্চাদের এই নেশাগ্রস্ততা থেকে যদি বাঁচাতে হয়, আমাদের আবার সেই পুরনো ফরম্যাটে ফিরে যেতে হবে। বাচ্চাদেরকে খেলার সুযোগ দিতে হবে। বাচ্চা খেলবেই, ও খেলবেই। ওকে কোনো না কোনোভাবে খেলার সাথে ইনভলভ করতে হবে। ওকে যদি আপনি খেলার সাথে ইনভলভ না করেন, ও তো বাঁচতে পারবে না। ও তো মানসিকভাবে অসুস্থ হয়ে যাবে। তো যার কারণে ওর সময় কাটানোর জন্য ও কী করছে? মোবাইলে খেলছে। আর আপনি যদি একই জিনিসগুলো তার হাতে এনে দেন, তখন কিন্তু সে আর মোবাইলে খেলবে না। এবং সে একটি সুন্দর জীবনের সাথে অভ্যস্ত হবে, সে ধৈর্যশীলতা পাবে, এবং তার ব্রেন ইউজ হবে। সে এটা দিয়ে এটা খেলবে, এটা দিয়ে এটা খেলবে। তার নিজের যেই কনফিডেন্সটা, সে যে কিছু ক্রিয়েট করতে পারছে বা সে নিজে কিছু খেলতে পারছে, সেটা কিন্তু সে খুব ইজিলি পারবে।